আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক বেশি মজাদার একটা নাস্তার রেসিপি শেয়ার করব, যেটা সকালে অথবা বিকেলের নাস্তায় তৈরি করে ফেলতে পারবেন। খুবই কম উপকরণ দিয়ে তৈরি করব। আলু আর ডিম থাকলেই তৈরি করে নেওয়া যাবে এই রেসিপিটি। তো চলুন কিভাবে তৈরি করতে হয় দেখে নিই। 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বোলে। এখানে 1 চা চামচ পরিমাণ চিনি আর সামান্য স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে এই উপকরণগুলো সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিব এভাবে করে। তো মেশানো হয়ে গেলে এখানে হাফ কাপ পরিমাণ নর্মাল পানি দিয়ে একটু একটু করে আমি এই ময়দার মধ্যে দিয়ে একটা ডো তৈরি করে নেব। একেবারেই পানিটা দেওয়া যাবে না, একটু একটু করে দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। রুটি তৈরি করার জন্য আমরা ঠিক যেরকম ডো তৈরি করে থাকি ঠিক সেরকমই হবে এই ডোটা। 2-3 মিনিটের মতো সময় নিয়ে ডোটাকে তৈরি করে নিতে হবে। এখানে আমার হাফ কাপ পরিমাণ পানি দিয়েও আরও কিছুটা পরিমাণ পানির প্রয়োজন হয়েছে, পানিটা তাই বুঝিয়ে দিতে হবে। এখন এটাকে ঢেকে 10 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিব। এদিকে আমি এই নাস্তার ভিতরের পুরটা তৈরি করে নিব। একটা ফ্রাইং প্যানে 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিয়েছি, আর এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। খুব ভালো করে ধুয়ে কিন্তু পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন আলুটাকে প্যানে দিয়ে দিচ্ছি। এখন এভাবে করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি 1 মিনিটের মতো সময় নিয়ে। আলুটাকে একটু সিদ্ধ করার জন্য আমি ঢেকে দিব 2 মিনিটের জন্য। চুলার ফ্লেমটা কিন্তু মিডিয়াম ফ্লেমেই থাকবে। 2 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই পর্যায়ে এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। এখন আবারও একটু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়া হয়ে গেলে যখন পেঁয়াজটা হালকা একটু নরম হয়ে আসবে তখনই এখানে দিয়ে দিতে হবে হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া, হাফ চা চামচের মতো মরিচের গুঁড়া, ঝালটা চাইলে আপনারা বাড়িয়েও দিতে পারেন, হাফ চা চামচের মতো ধনিয়া গুঁড়া। এখন আবারও মশলাটাকে একটু আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। খুব বেশি হাই আছে কিন্তু এই সময়ে রাখা যাবে না। 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা এখানে মিক্স করে দিয়ে দিয়েছি। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো টালা জিরা গুঁড়া। এখন এই আলুগুলোকে একটা সাইড করে নিলাম, আর এপাশে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি। ডিমটা হালকা যখন একটু ভাজা হয়ে যাবে তখন এভাবে করে একটু ঝুরি ঝুরি করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে চিকেনও দিতে পারেন, আর ডিম অ্যাড না করতে চাইলেও কিন্তু নাও করতে পারেন। খুব ভালোভাবে মিশিয়ে নিলাম আলুর সাথে ডিমগুলোকে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো মরিচ। তো আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন ঝাল যদি কম খেতে পছন্দ করেন। সামান্য ধনিয়া পাতা কুচি দিয়ে আমি চুলাটা বন্ধ করে পুরগুলোকে ঠান্ডা করে নিব। 10 মিনিট আমার হয়ে গিয়েছে। এখন আমি ডোটাকে সরাসরি বোর্ডে নিয়ে নিচ্ছি। এভাবে করে একটু লেচি কেটে নিচ্ছি যাতে করে সবগুলো নাস্তায় আমার একই সমান হয়। এখন এখান থেকে আমি একটা ডোয়ের টুকরো নিয়ে সামান্য একটু তেল লাগিয়ে এখন আমি বেলে নিব। তবে এই রুটিটা হবে একটু লম্বাটে সাইজের আর একটু পাতলা হবে। রুটিটা কিন্তু ভারী করা যাবে না, তাহলে কিন্তু নাস্তাটা একদমই ক্রিস্পি হবে না। লম্বা করে বেলে নিয়েছি। এখন আমি মাঝামাঝি বরাবর অবস্থায় এখানে কিছুটা পুর দিয়ে দিচ্ছি। যে পুরটা আমি তৈরি করে রেখেছিলাম সম্পূর্ণ ঠান্ডা করেই দিতে হবে, একটু বেশি পরিমাণেই দিলাম। তো পুরটা দেওয়া হয়ে গেলে একটা সাইড এভাবে করে নিয়ে পুরটাকে কভার করে দিয়ে এভাবে হালকা করে আঙুল দিয়ে চেপে চেপে নিচ্ছি। তো একটা সাইড দিয়ে কিন্তু পুরটাকে আমি কভার করে নিয়েছি। এখন আবার এভাবে করে রোল করে নিচ্ছি। তো পুরাটা কিন্তু রোল করে না হয়ে গিয়েছে, এভাবে করে একটু চেপে চেপে নিচ্ছি যাতে করে এই রোলটা খুলে না যায়। সাইডগুলো হালকা আমি একটু চেপে নিব। তো মোটামুটি একটু লম্বা করে নিচ্ছি। এখন আমি এভাবে করে একটা রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। কিভাবে করে নিচ্ছি সেটা কিন্তু দেখে বুঝে নিতে হবে, এখানে বলে বোঝানোর মতো কিছুই নেই। সাইডটাকে আবার একটু ভালোভাবে চেপে চেপে দিচ্ছি যাতে করে ভাজার সময় খুলে না যায়। এইভাবে করে সবগুলো নাস্তাই তৈরি করে নিয়েছি। এখন ভেজে নেওয়ার পালা। এগুলো চাইলে আপনারা বেক করে নিতে পারেন ওভেনে, অথবা চাইলে ডুবো তেলেও ভেজে নিতে পারেন। আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিয়েছি। আর এখন হালকা যখন গরম হয়ে গিয়েছে তেলটা তখনই এই নাস্তাগুলো দিয়ে চুলাটাকে একদমই মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এগুলোকে উল্টে পাল্টে একদম লালচে ব্রাউন করে ভেজে নিতে হবে।
খুব বেশি হাই আঁচে কিন্তু ভাজা যাবে না, তাহলে কিন্তু ভিতরটা কাঁচাই রয়ে যাবে। তাই একটু সময় নিয়ে সাইডগুলোকেও ভেজে নিতে হবে উল্টিয়ে পাল্টিয়ে। তো আমার এই নাস্তার আইটেমগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এভাবে করে উঠিয়ে নিচ্ছি। তো আশা করি রেসিপিটি আপনাদের কাছে সহজ আর ভালো লেগেছে। এটার ভিতরটা দেখুন কতটা ইয়ামি হয়েছে আর উপরের দিকটা অনেক বেশি ক্রিস্পি হয়েছে। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আরও একটু ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক বেশি ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।